বন্ধুগণ স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। প্রথমেই আপনাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করব এবং ভিডিওটি লাইক, শেয়ার ও বেল বটন ক্লিক করতে অনুরোধ করব, যাতে আপনারা নিয়মিত আমার ভিডিও পেতে থাকেন। আজকে জিও পলিটিক্সের যে গল্পটা, স্টোরিটা নিয়ে আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে পোল্যান্ড। আপনারা বোধহয় আমার ভিডিওর ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন যে আমি খানিকটা আন্দাজ করতে পেরেছেন যে আমি কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এখন বিষয়টা হচ্ছে, পোল্যান্ড বলে একটা দেশ আছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে। আপনারা জানবেন পোল্যান্ড একটা ইউরোপিয়ান ইউনিয়নের ছোট দেশ। তো এই যে এর বর্ডারে এখন একটা ভয়ানক ঝামেলা চলছে। সেই ঝামেলা হচ্ছে কাদের নিয়ে? মাইগ্রেন্টসদের নিয়ে, উদ্বাস্তুদের নিয়ে ঝামেলা চলছে। সেই উদ্বাস্তুরা হচ্ছে কি যে পোল্যান্ডের বর্ডার দিয়ে ভেতরে ঢুকতে চাইছে এবং সেখানে পোল্যান্ডের বর্ডার গার্ড তাদেরকে ভীষণভাবে বাধা দিচ্ছে এবং তার ভিডিও এসে গেছে। বর্ডার গার্ডরা জল কামানে করে জল দিচ্ছে এবং কোথাও হচ্ছে যে গুলির আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে হয়তো তাদের দিকে গুলি না ছুড়লেও ওই ফাঁকা আওয়াজ, যেমন করোনার সময় ভয় দেখানোর জন্য গুলি আওয়াজ, সেটাও হতে পারে। কিন্তু পোল্যান্ডের সরকার কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সকে, অর্থাৎ বর্ডার গার্ডকে, এই যে যদি কোনো ঝামেলা হয় তাহলে এরকম কিছু মানে অর্ডারও দিয়ে রেখেছে। কারণ এর আগে গত বছর ঝামেলার জন্য বর্ডারে একজন বর্ডার গার্ড মারা গেছিলো এবং বেশ কিছুজন সৈন্য হচ্ছে কি যে ওই উদ্বাস্তুদের সঙ্গে ওপারে পরে মানে যে লড়াই, সেই লড়াইয়ে একটা হচ্ছে কি যে অনেকে আক্রান্ত হয়েছিল। এখন দেখা যাচ্ছে যে পোল্যান্ড তার যে বর্ডার, সেই বর্ডারে একটা বিশাল লোহার ফেন্সিং দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেই লোহার ফেন্সিংয়ের ওপারে আছে উদ্বাস্তুরা, মানে মাইগ্রেন্ট যারা বলছে, অভিবাসীরা, এবং এপারে আছে পোল্যান্ডের বর্ডার গার্ড, বর্ডার পুলিশ। এবং কোথাও আবার তারের ফেন্সিং দেওয়া আছে, তারের ফেন্সিং, জালের ফেন্সিং, তারের ফেন্সিং দেওয়া আছে। এবং পোল্যান্ড কী করেছে, এই যাতে উদ্বাস্তুরা ঢুকতে না পারে তার জন্য সে বর্ডারের সিকিউরিটি একদম টাইটেন করে দিয়েছে, অর্থাৎ খুব কড়া ব্যবস্থা নিয়েছে। প্রায় 13,000 বর্ডার গার্ডস ওই যে বর্ডারে কিন্তু পোল্যান্ড হচ্ছে ওখানে দাঁড় করিয়ে দিয়েছে এবং যারা এই বর্ডারটাকে রক্ষা করছে, যাতে কেউ ঢুকতে না পারে। তার মানে বুঝতে পারছেন, একদিকে হচ্ছে যে ফেন্সিং, এপারে মাঝখানে ফেন্সিং, ওপারে হচ্ছে উদ্বাস্তুরা, আর এপারে হচ্ছে পোল্যান্ডের পুলিশ বা পোল্যান্ডের বর্ডার গার্ড। তো এইরকম একটা অবস্থার মধ্যে প্রচুর বিভিন্ন ভিডিও হচ্ছে যে এসেছে। এখন পোল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের এখন প্রেসিডেন্টশিপে আছে। 6 মাসের জন্য পোল্যান্ডের ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্টশিপ চলছে। ইউরোপিয়ান ইউনিয়ন 27টা দেশ নিয়ে, হ্যাঁ ঠিক আছে, আগে ছিল 28টা, ইংল্যান্ড ব্রেক্সিট করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে। তো এখন 27টা দেশ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আছে। এই ইউরোপিয়ান ইউনিয়নের যে হেডকোয়ার্টার, সেটা হচ্ছে ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলসে। বেলজিয়াম যে দেশ আছে, ছোট্ট একটা দেশ, তারও ব্রাসেলস হচ্ছে তার হচ্ছে যে এর হেডকোয়ার্টার। এখন এই পোল্যান্ড কিছুতেই এই উদ্বাস্তু দিকে ঢুকতে দেবে না। এই উদ্বাস্তুরা সোমালিয়া এবং ওই অন্যান্য দেশ থেকে এরা এসেছে। এই উদ্বাস্তুরা কিছুতেই ঢুকতে দেবে না, আর উদ্বাস্তুরা এখানে ঢুকতে চায়। কারণ পোল্যান্ড ইউরোপের মধ্যে একটা ছোট দেশ হলেও একটা নিরাপদ দেশ। নিরাপদ দেশেই কেন, যেখানে উদ্বাস্তুরা ঢুকতে দেয়নি, গোড়া থেকেই পোল্যান্ড উদ্বাস্তুদের ঢুকতে দেয়নি। তো ফলে উদ্বাস্তুদের না ঢুকতে দেওয়ার জন্য এখানে কোনো ঝামেলা নেই। যেমন অন্যান্য জায়গায় ফ্রান্সে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, রাস্তায় হচ্ছে চুরি, ডাকাতি, ছিনতাই, রেপ, এবং হচ্ছে যে ছুরি নিয়ে আক্রমণ করা, মেট্রোর মধ্যে আক্রমণ করা, রাস্তায় আক্রমণ করা, এই যে অভিবাসীরা দল বেঁধে আক্রমণ করা, এসব বিভিন্ন ইউরোপের দেশগুলোতেই হচ্ছে। কারণ ওরা আসার সময় নিজেদের দেশ থেকে পালিয়ে আসে, এই যে সিরিয়া বা ওই আপনার সোমালিয়া বা উগান্ডা, এসব বিভিন্ন দেশ থেকে চলে আসে, বিশেষত যেখানে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো, সেখান থেকে পালিয়ে আসে, এসে তারপর ইউরোপের এবং আমেরিকায় ঢুকে বিভিন্ন রকমের অশান্তি করে। এর মধ্যে পোল্যান্ড এখনো পর্যন্ত সেই জায়গা থেকে নিরাপদ আছে, এই কারণে যে এখানে এরা উদ্বাস্তুদিকে ঢুকতে দেয় না। এই উদ্বাস্তুরা কোথা দিয়ে ঢুকছে? এই উদ্বাস্তুরা বেলারুস বর্ডার দিয়ে ঢুকছে। বেলারুস বর্ডারটা এবং যে পোল্যান্ড এবং বেলারুসের মধ্যে প্রায় 400 কিলোমিটার বর্ডার আছে। 400 কিলোমিটার তো জায়গা না, মস্ত বড় এরিয়া, 400 কিলোমিটার বর্ডার আছে। এবং পোল্যান্ড বলে দিয়েছে যে এই যে অভিবাসীরা, অর্থাৎ এই যে উদ্বাস্তুরা ঢুকছে, মাইগ্রেন্টসরা ঢুকছে, এটা রাশিয়া এবং ইউক্রেন, রাশিয়া এবং বেলারুস এটা পাঠাচ্ছে। বেলারুসের সঙ্গে রাশিয়ার একটা চুক্তি আছে, মানে বেলারুস রাশিয়াকে বরাবর সাপোর্ট করছে। এরা জোর করে ঢোকানোর চেষ্টা করছে এবং এরা ঢোকানোর জন্য প্রায় অভিবাসীদের কাছ থেকে $8,000 থেকে $12,000 করে টাকা নিচ্ছে। এক তো এসেছে,
ওখানে বেলারুসে, তারপর এদের কাছ থেকে টাকা নিয়ে ঢুকাচ্ছে। তারপর কিছু ইউক্রেনিয়ানরাও ঢুকছে। ইউক্রেনিয়ান মানে ইউক্রেনিয়ান কিছু লোক, ইউক্রেনটা কাছের দেশ তো, ইউক্রেনিয়ান কিছু লোকও বেলারুসে ঢুকে আছে, অর্থাৎ বর্ডার গেলা তো বর্ডার এলাকায় বেলারুসে ঢুকে আছে। তো বেলারুসে যেখানে ঢুকে আছে তারা যেহেতু এই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে গেছে, যে বেলারুসে ঢুকেছে, তারাও এই বর্ডার পার করার জন্য এই যে উদ্বাস্তুদের কাছ থেকে, মাইগ্রেন্টদের কাছ থেকে 400-500 করে টাকা নিচ্ছে, ডলার নিচ্ছে, 400-500 ডলার নিচ্ছে, নিয়ে তাদেরকে হচ্ছে যে ঢোকানোর ব্যবস্থা করছে। এদিকে দেখুন, আমি যদি এটা বললাম, এবারে যদি আপনারা পোল্যান্ডের ম্যাপটা দেখেন, পোল্যান্ডের ম্যাপটা হচ্ছে যে পোল্যান্ডের একদিকে হচ্ছে যে উত্তর দিকে হচ্ছে যে লিথুয়েনিয়া আর বাল্টিক সাগর, ডান দিকে হচ্ছে বেলারুস, এবং বেলারুস আছে মানে উত্তর দক্ষিণ দিকে, পূর্ব দিকে, এবং পশ্চিম দিকে আছে জার্মানি, এবং নিচের দিকে আছে অর্থাৎ দক্ষিণ দিকে আছে ক্রেজ, স্লোভাকিয়া, এইসবগুলো, এবং বেলারুসের সঙ্গে হচ্ছে ওইদিকে হচ্ছে রাশিয়া, আবার ইউক্রেনও এর সঙ্গে আছে। ইউক্রেন হচ্ছে একটা মস্ত বড় বর্ডার আছে, বেলারুসের নিচে হচ্ছে ইউক্রেন। এখন এই যে এই ব্যাপারটা হচ্ছে কি, যে ইউক্রেনের সঙ্গে যে রাশিয়ার যুদ্ধ চলছে তাতে বেলারুস রাশিয়ার পক্ষ নিয়েছে এবং পোল্যান্ড ইউক্রেনের পক্ষ নিয়েছে। তো পোল্যান্ড ইউক্রেনের পক্ষ নেওয়ার ফলে ইউক্রেনের কে অস্ত্র সাহায্য করা, টাকা দেওয়া, মিলিটারি এড দেওয়া, ফাইটার জেট দেওয়া, এই সমস্ত সাহায্য করেছে। ফলে রাশিয়ার রাগটা ঘুরে ফিরে পোল্যান্ডের উপরে গেছে। কারণ পোল্যান্ড ইউক্রেন বাদ দিয়ে, পোল্যান্ড হচ্ছে কি যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ যদি ইউক্রেন হেরে যায়, তার সবচেয়ে কাছের দেশ পড়ছে পোল্যান্ড, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি। তো এই যে পোল্যান্ড, তাই রাশিয়ার একটু বিষ নজরে আছে। তো রাশিয়া এবং পোল্যান্ড যেটা অভিযোগ করছে যে রাশিয়া এবং বেলারুস এরা এই উদ্বাস্তুদের জোর করে ঢোকানোর ব্যবস্থা হচ্ছে। আর এই উদ্বাস্তুরা কী করে, এরা প্রথমে স্টুডেন্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে এসে হাজির হয়, কী বলে বেলারুসে হাজির হয়। তারপর কিছুদিন থাকার পরে তারা বর্ডারে এসে যেভাবে হোক বেলারুস থেকে বর্ডার দিয়ে ওই হয় ইউক্রেনে ঢোকার চেষ্টা করে, না হয় পোল্যান্ডে ঢোকার চেষ্টা করে। হ্যাঁ, এইগুলো ওরা চেষ্টা করে। ইউক্রেন এখন ঢুকছে না, যেহেতু যুদ্ধ বিস্তৃত হইলেন, তো ওদের চেষ্টা বেশি হচ্ছে যে পোল্যান্ডে ঢোকার জন্য। তো ফলে এইটা কিছুতেই ঢুকতে দেবে না। পোল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন ডোনাল্ড টাস্ক। তিনি ওয়ার্স মানে যে পোল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়ার্স। তো ওয়ার্সের সাংবাদিক সম্পর্কে বলে দিয়েছেন যে আমরা উদ্বাস্তুদের ঢুকতে দেব না। এটা ইউরোপিয়ান ইউনিয়নের স্বার্থে, এটা শুধু আমাদের স্বার্থে নয়, এটা ইউরোপিয়ান ইউনিয়নের স্বার্থে। কারণ আমাদের এখানে ঢুকবে, একবার যদি পোল্যান্ডে ঢুকে যায়, তখন ওই 27টা দেশের কোথাও যদি তার বাধা থাকবে না, সেই জন্য আমরা একে ঢুকতে দেবো না। এবং এখানে যারা অভিবাসন নিতে চায়, যারা এখানকার নাগরিকশিপ নিতে চায় বা এখানে এসে থাকতে চায়, ভিসা পেতে চায়, তাদেরকে আমাদের কাছে দরখাস্ত করতে হবে, এবং দরখাস্ত করলে তারপরেই আমরা হচ্ছে তার যে দরখাস্ত, সেই অভিবাসন অ্যাপ্লিকেশান, সেটা বিবেচনা করব, এবং বিবেচনা করে তারপর যদি মনে হয় সেই লোকটিকে ঢুকতে দেওয়া যাবে বা সেই পরিবারকে ঢুকতে যাবে, তবেই ঢুকতে হবে, নাহলে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। এবং দেখা গেছে পোল্যান্ডের এই যে কড়া ভিসা নীতির জন্য গত বছর মাত্র 670 জন, 2024 সালে 670 জন তারা অ্যাসাইলাম চেয়েছিল। অর্থাৎ তারা বলেছিল আমরা পোল্যান্ডে এসে বসবাস করতে চাই, পোল্যান্ডে কাজ করতে চাই। কিন্তু পোল্যান্ডের এই যে কড়া নীতি, এই কড়া নীতির জন্য অধিকাংশই এখন আর সেখানে আসতে চাইছে না। তাহলে দ্বন্দ্বটা হচ্ছে মূলত যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দ্বন্দ্ব। ইউক্রেনকে যেহেতু পোল্যান্ড সাপোর্ট করছে এবং রাশিয়াকে যেহেতু বেলারুস সাপোর্ট করছে, রাশিয়া এবং বেলারুস মিলিয়ে এই যে ইমিগ্রেন্টসদেরকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে জোর করে পোল্যান্ডের মধ্যে পুশ করে ঢুকে দিতে চাইছে। এইটা কিছুতেই পোল্যান্ড ঢুকতে দেবে না। এই নিয়েই একটা অশান্তি চলছে, তার প্রচুর ভিডিও এসে গেছে, তার খবর এসে গেছে। এবং পোল্যান্ড যেহেতু এখন প্রেসিডেন্সিশিপে চাইছে, পোল্যান্ড চাইছে যে আমরা এমন একটা নীতি, এমন একটা হচ্ছে কি যে বিষয়কে আমরা তুলি, এবং যে বিষয়টা হচ্ছে ইউরোপের সবার স্বার্থে কাজ করবে, এবং ইউরোপে এই যে উদ্বাস্তু সমস্যা, সেই উদ্বাস্তু সংস্থাকে রোধ করবে। অর্থাৎ আমাদের এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা অন্য দেশগুলোও ব্যবহার করতে শুরু করবে, যে না, উদ্বাস্তুদিকে কাউকে ঢুকতে দেবো না। যারা ঢুকে গেছে। অলরেডি তো আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প উদ্বাস্তুকে ধরপাকড় করে হচ্ছে যে বাইরে পাঠানো শুরু করে দিয়েছে, অর্থাৎ তার দেশে ফেরত পাঠানো শুরু করেছে। সেই নিয়ে আমি গত 1-2 দিন আগে একটা ভিডিও করেছি, আপনারা সেই ভিডিওটা দেখলে ডিটেল বুঝতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প কীভাবে এখন কড়া নীতি নিয়ে উদ্বাস্তুদিকে ধরছে, পাঠিয়েছে। কালকেও একটা দেখছিলাম একটা ভিডিও, চিকাগোর ঘরের মধ্যে ঢুকে যে ওখানে পুলিশ হচ্ছে যে ওখানকার যে আমেরিকা পুলিশ, ইউএস পুলিশ, তারা ঘরের মধ্যে ঢুকে সেখান থেকে বের করে হাতগুলো পিছন দিয়ে করে দিয়েছে, দিয়ে একটা লোহার যে কী বলে ওই যে বেড়ি জাতীয় দিয়ে চেন দিয়ে বেঁধে দিয়েছে, দিয়ে ঠেলে দেখা বাইরে বের করে নিচ্ছে, নিজে পুলিশের গাড়িতে ঢুকাচ্ছে, যে তাকে এবারে ওই কোনো উদ্বাস্তু শিবিরে নিয়ে যাবে, বা ওই একদম সে কোন দেশ থেকে এসছে সেখানে ফেরত পাঠাবার জন্য, যেখানে একসঙ্গে হয়তো 200-500 জনকে এক জায়গায় ঢুকিয়ে রাখবে, তারপর সেখান থেকে তাকে ফেরত পাঠাবার ব্যবস্থা করবে।
তো পোল্যান্ডে এই ঘটনাটা সেরকম, পোল্যান্ড সেই ব্যবস্থাটা করতেই চাইছে না, মানে ঢুকতেই দিতে চাইছে না, একদম ঢুকতেই দেবো না, কোনো বস্তু বাইরের থেকে আসবে না, এটা এসে গেলেই আমাদের সমস্যা তৈরি আমরা এদিকে কিছুতেই ঢুকতে দেবো না। এটা হচ্ছে পোল্যান্ডের একটা হচ্ছে যে নীতি এখন নিয়েছে। এবং এই যে বর্ডার গার্ডকে ভয়ানক শক্তি দেওয়ার জন্য পোল্যান্ডের যে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, সে একটা কিন্তু আইনও পাস করেছে গত বছর, যে যদি দেখা যায় যে বর্ডারে হচ্ছে কি যে খুব ঝামেলা হচ্ছে, তাহলে বর্ডার পুলিশ কিন্তু গুলি করতেও পারবে নিজের আত্মরক্ষার্থে, বা যদি জোর করে ঢুকতে চায় তারপর গুলি চালাতে পারবে। এরকম যাতে একটা কড়া আইন পোল্যান্ডের সংসদে কিন্তু পাস করে রেখেছে। এবং যার ফলে দেখা যাচ্ছে যে বর্ডারের মধ্যে জল কামান দিয়ে লোকজনকে ঠেকানো হচ্ছে, হ্যাঁ, ওই ফাঁকা গুলির আওয়াজ করা হচ্ছে, বা হয়তো গুলি করা হচ্ছে, সেটা বোঝা যায় না। তবে কোনো মৃত্যুর খবর এখনো পর্যন্ত আসেনি। আমি আজকে একটা ইউরো নিউজ আছে, ইউরো নিউজ এর হচ্ছে কি যে একটা সাইট দেখছিলাম, তাদের একটা পোর্টাল দেখছিলাম, সেখানে কিন্তু অনেক বড় লেখা দিয়েছে একটা, আমি লেখাটা পড়লাম, পড়ে থেকেই পড়ে নিয়ে ভিডিওটা করছি। তো সেই লেখাটাতে কোথাও কিন্তু কোনো যে গুলি করে কাউকে মেরে দিয়েছে এরকম কোনো যে ওই যে অ্যাসাইলাম সিকার বা মাইগ্রেন্টস পিপলদের উপর গুলি চালিয়ে কাউকে কজন 2-4জনকে মার্ডার করে দিয়েছে, খুন করে দিয়েছে পোল্যান্ড পুলিশ, সে খবর কিন্তু নেই। তো মানে বোঝা যাচ্ছে যে এই গুলি চালানোর যে আওয়াজটা ভিডিওতে শুনলাম, হ্যাঁ, একটা ট্রাভেলার ব্লগে, যে গুলি চালাচ্ছে, ফটফট আওয়াজ হচ্ছে, তারপরে সেটা মনে হচ্ছে উপর দিকে আকাশের দিকে ফাঁকা গুলি চালাচ্ছে, যারা ঢোকার জন্য বর্ডারের উপর এসে দাঁড়িয়ে আছে তারা যাতে পালিয়ে যায়। তো এর মধ্যে কিছু হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন আছে, মানবাধিকার সংগঠন, তারা তো এইসব নিয়ে চেঁচামেচি করবি, তারা বলতে শুরু করেছে যে এটা করা ঠিক হচ্ছে না, পোল্যান্ডের এই হয়েছে, তারা তো এটা জানে, এটা লেফট লিবারেল মিডিয়া এবং লেফট লিবারেল গ্যাং সারা পৃথিবীর বুকেই আছে, তারা হচ্ছে কি এই নিয়ে বলতে শুরু করেছে। যারা কিছু মানবাধিকার সংগঠন আছে, এর বাইরে বিয়ন্ড দ্য বর্ডার্স, ডক্টরস বিয়ন্ড দ্য বর্ডার্স বলে একটা সংগঠন আছে, তারা বলেছে যে তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা করে, দেশ বিদেশে যে ডক্টরস বিয়ন্ড দ্য বর্ডার্স একটা বড় গ্রুপ আছে, তারা লিখেছে, আমি দেখলাম রিপোর্টে, রিপোর্টটাই লেখা আছে যে তারা বলছে না, এতে যারা মাইগ্রেন্টস পোল্যান্ডে ঢুকতে না পারার জন্য জঙ্গলের মধ্যে বসে আছে, রাস্তার মধ্যে বসে আছে, তারা অসুস্থ হয়ে পড়ছে, তাদের অসুখ হচ্ছে, তাদের আমরা চিকিৎসা করছি, এবং তারা হচ্ছে কি যে তাদেরকে প্রতি একটা মানবিক দিক থেকে এসব দেখা উচিত, সব তারা বলেছে। কিন্তু এসব কথায় পোল্যান্ড কোনো কর্ণপাত করেনি। পোল্যান্ড চাইছে আমরা এখন ইউরোপের সমস্ত দিশা দেখাই যে মাইগ্রেন্টস ইটসেলফ এ প্রবলেম অফ এ কান্ট্রি, সো উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি ফ্রম দিস মাইগ্রেন্টস। এই যে মাইগ্রেন্টদের থেকে আমাদের দেশটিকে কিন্তু রক্ষা করতে হবে। এটা ডোনাল্ড টাস্ক, ওখানকার যে পোল্যান্ডের প্রধানমন্ত্রী, তিনি এটা করছেন। এবার সমস্যা আছে আগামী দিনে পোল্যান্ডে নির্বাচন আছে। এই পয়লা 18ই মে 2025 সালে, মে মাসে হচ্ছে যে ওখানে প্রেসিডেন্ট নির্বাচন আছে। এবং যদি ওখানে প্রথম ফার্স্ট ফেজ নির্বাচনে যদি দেখা যায়, যদি ভোটের যে সিস্টেম আর কি, তাতে যদি দেখা যায় এটা যে পর্যাপ্ত, ঠিক আছে, যদি দেখা যায় পর্যাপ্ত নয়, অথবা পার্সেন্টেজ অফ ভোট ঠিক মতো পড়েনি বা কিছু একটা ব্যাপার আছে, সেটা আমি খুব ডিটেল জানি না, তাহলে পরে আবার 2রা জুন আবার একটা ভোট হবে, তারপর সেখানে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এবং এই প্রেসিডেন্ট নির্বাচনে এখন আবার পোল্যান্ডে একটা ন্যাশনালিস্ট দল, বুঝতে পারছেন, এখন তো সারা পৃথিবীর বুকে ন্যাশনালিস্ট একটা ওয়েব চলছে। ডোনাল্ড ট্রাম্প একজন ন্যাশনালিস্ট, ইতালির যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, ইতালির যে জর্জিয়া মেলোনি, তিনি একজন ন্যাশনালিস্ট, এরকম বিভিন্ন জায়গায় কানাডায় পলিভিয়ের, তিনি একজন ন্যাশনালিস্ট, এর বিভিন্ন জায়গায় যে জার্মানির ডিএফ বলে যে সংগঠনটা, ডিএফডব্লিউ বা এই জাতীয় একটা সংগঠন, ন্যাশনালিস্ট দল আছে, তারা জার্মানিতে নির্বাচন লড়াই করবে। তো সেই ন্যাশনালিস্টদের একটা চলছে, অর্থাৎ আমার দেশকে আমার মতো রক্ষা করতে হবে, আমার দেশে এসে বাইরের লোক এসে দখল করে বসবে বা আমার দেশে এসে দাপাদাপি করবে, সেটা আমরা হতে দেবো না। এইটা একটা মস্ত বড় ওয়েব কিন্তু সারা পৃথিবীর বুকে ধীরে ধীরে শুরু হয়েছে, বিশেষত আমেরিকাতে হয়েছে এবং ইউরোপের দেশগুলোতেও একটা করে শুরু হচ্ছে। তো ফলে আগামী দিনে এই পোল্যান্ডের এই নীতিটা হয়তো ইউরোপের সর্বত্র লাগু হবে, চালু হবে, এটা একটা সেরকম হতেও পারে। পোল্যান্ড সেই দিশাটা দেখানোর চেষ্টা করছে, অর্থাৎ নিজের দেশকে রক্ষা করতে হবে এবং নিজের দেশের মাধ্যম দিয়ে ইউরোপিয়ান ইউনিয়নকে রক্ষা করতে হবে, ইউরোপের দেশগুলোকে রক্ষা করতে হবে, এইটা তাদের এই মুহূর্তের নীতি। তো এটা একটা বিশেষ নতুন খবর, তো এটা আপনাদেরকে জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।